নমস্কার বন্ধুরা, আমাদের পাড়ায় কালী পুজো, তার উদ্দেশ্যে আমি চলে গেছিলাম গঙ্গায়। তো গঙ্গায় যাওয়ার আগে আমি এই ভাইটাকে গাড়িতে তুলে নিই, তারপরে ঠাকুর নিয়ে যাচ্ছিল মণ্ডপের দিকে। তারপরে আমি গঙ্গায় চলে আসি। গঙ্গায় গিয়ে আমি নিজের চেহারা দেখছিলাম। তো তারপরে আমি আকাশের দিকে ক্যামেরা করি। তো খুব সুন্দর আকাশটা লাগে। তো তারপরে আমি স্নান করতে নেমে পড়ি। স্নান করা হয়ে যাওয়ার পর উঠে পড়ি। উঠে পড়ার পর ওরাও স্নান করে নেয়। তো তারপরে আমরা তিনজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপরে আকাশের দিকে তাকায়, আবার বৃষ্টি। তারপরে আমরা বাড়ি এসে জামা প্যান্ট পরে নিই। জামা প্যান্ট পরে রেডি হয়ে আমরা চলে যাই মণ্ডপের দিকে। তো মণ্ডপের দিকে যেতে যেতে তারপর আমি মণ্ডপে এসে মিষ্টি সন্দেশ দিয়ে দিই। তো তারপরে আমরা চলে যাই ফটোশ্যুট করতে। তো নিজের ফটো তোলার পরে আমি এই ভাইটার ছবি তুলে দিই। তো ছবি তোলার পরে আবার আমরা মণ্ডপে চলে আসি। মণ্ডপে এসে আমরা কিছুক্ষণ বসে থাকি। তো বসে থাকার পর পুজো স্টার্ট হয়ে যায়। তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। তো বৃষ্টি হতে হতে প্রায় বিশাল জোরে বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে একটু আশপাশে জল জমতে শুরু করলো। তো এই ঠাকুরের প্রায় আশপাশে জলও ঢুকে গেছিল। পরে পুজো স্টার্ট হয়ে যায়। অঞ্জলি দেওয়া হয়ে গেল। তারপরে অঞ্জলি দিয়ে আমি একটু রাস্তার দিকে আসলাম, দেখি রাস্তার দিকে এসে প্রসাদ বিলি হচ্ছে। তো তারপর হোম যজ্ঞ স্টার্ট হয়ে যায়। তারপরে আমি ঠাকুরের শেষ ছবি তুলে নিই। তারপরে ঠাকুর নিয়ে চলে যাই গঙ্গার উদ্দেশ্যে ঠাকুর ডোবানোর জন্যে। তারপরে ঠাকুরের 7 পাক ঘোরানোর পর ঠাকুর ডোবানো হয়ে যায়। তো ডোবানো প্রায় হয়ে গেছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যে চেহারা দেখতে দেখতে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে ক্লাবে খিচুড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ডেলি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।